আর্থিক সংকটে পড়ে বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে ঋণের আশায় ছুটে যায় অসহায় গরিব পরিবারগুলি। সেই সুযোগকেই কাজে লাগিয়ে অসহায় মানুষদের জীবন আরো অসহনীয় করে তোলে এই প্রতিষ্ঠানগুলি। তেমনই এক ছবি ফুটে উঠল বিলোনিয়ার চিত্তামারা নাথপাড়ায়। ঋণ মেটাতে না পারায় হত দরিদ্র রঞ্জিত রুদ্রপালের বাড়িতে তালা ঝুলিয়ে দেয় বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেডের এক মাইক্রো ফাইন্যান্স কোম্পানির দুই কর্মী। ফলে পরিবার নিয়ে বারান্দায় দিন কাটাচ্ছেন রঞ্জিত। বন্ধ হয়েছে অসুস্থ ছেলের ওষুধ, মেয়ের পড়াশোনা। খবর ছড়িয়ে পড়তেই তৎপর ভূমিকায় মহকুমা প্রশাসন। অভিযুক্ত কোম্পানিতে হানা দেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা। উপযুক্ত নথি দেখাতে না পারায় এবং ঘটনার কোনো সদুত্তর দিতে না পারায় উল্টে কোম্পানিতে তালা ঝোলায় মহকুমা প্রশাসন। ওরা করলো কি, ওরা এই বাড়ির দরজাতে তালা মেরে আসলো। অ্যাকচুয়ালি ওদের এরকম কোনো অথরিটিই নাই, এবং তাদের যে ঋণ প্রদানের যে বিভিন্ন শর্ত, সেই শর্তর মধ্যে কোথাও লেখা নাই যে এরকম স্টার্ন অ্যাকশন নেওয়ার জন্য। অন্যদিকে বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেডের বিলোনিয়া শাখার ম্যানেজারের দাবি, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। চিত্তামারার ব্যাপারটা আমি জানতাম না, আমি আজকে সকালবেলা জানছি। তো জানার পর যে কাজটা হয়েছে আমি খুবই লজ্জাজনক কাজ, এটা উচিত হয়েছে। ম্যানেজার আরো জানান, কোম্পানির দুই কর্মী যারা এই কাজ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে শুরু হয়েছে আর এক জল্পনা। যে কর্মীরা কোম্পানির হয়ে কাজ করেন তারা সাধারণত কোম্পানির চাপেই এই কাণ্ডগুলি করে থাকেন বলেই শোনা যায়। এক্ষেত্রে এই সাধারণ কর্মীদের ওপর দোষ চাপিয়ে বিপদ থেকে বের হওয়ার ধান্দা খুঁজছেন কোম্পানি, এমনটাই মত আমজনতার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।